টু দিশার এক্সাম গাইড। প্রিয় পিপি বা প্রাক প্রাথমিক শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি থার্ড সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 অর্থাৎ 2025 সালের তৃতীয় ইউনিট টেস্টের ক্লাস পিপির ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতে হবে। ফুল মার্ক 50, সময় 1.5 ঘন্টা। নামের জায়গায় এখানে নেম আছে, তোমরা তোমাদের নাম লিখবে। রোল নাম্বারের জায়গায় এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। নেম অফ দ্য স্কুলের জায়গায় তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমে এখানে 1 দেখো, এক নাম্বার প্রশ্নপত্রে কি বলেছে, প্রশ্নের 1 দাগে বলেছে জয়েন দ্য ডটস, বিন্দুগুলো যোগ করো। 6টি বিন্দু যোগ করতে হবে, 6 মার্ক। এখানে দেখো এই ডটসগুলো আমরা যোগ করে কি পেলাম, বিতে দেখো এই ডটগুলো যোগ করে পেলাম জেড। এখানে সিতে দেখো ডটগুলো যোগ করে পেলাম জে। ডিতে দেখো ডটগুলো যোগ করে বা বিন্দুগুলো যোগ করে আমরা কি পেলাম টি। এখানে এই বিন্দুগুলো যোগ করে পেলাম এফ দাগে এই বিন্দুগুলো যোগ করে পেলাম কিউ। এবার নেক্সট আমরা দেখব 2 দাগে রাইট দ্য বিফোর লেটার্স, আগের অক্ষরগুলো লেখো। 6টি লিখতে হবে, 6 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2 এ দেখো এখানে কি আছে, জে আছে, এর আগে হয় আই। এখানে বি দাগে এখানে এইচ আছে, এর আগে হবে জি। এগুলো কিন্তু ফাঁকা ছিল, আমি লিখে দিয়েছি। সি দাগে দেখো এখানে ওয়াই ছিল, এখানে আমি লিখে দিয়েছি এক্স। ডি দাগে দেখো এখানে আর ছিল, এই ঘরে আমি লিখে দিয়েছি কিউ। ই দাগে দেখো এখানে পি ছিল, এই ঘরে লিখে দিয়েছি ও। এফ দাগে দেখো এখানে এন ছিল, আগের ঘরে আমি এম লিখে দিয়েছি, তাহলে এম এন। এবার নেক্সট আমরা দেখব 3 দাগে কি বলেছে, রাইট দ্য নেক্সট লেটার, পরের লেটারগুলো লেখো। রাইট দ্য নেক্সট লেটার মানে পরের অক্ষরটি লেখো। 6টি করতে হবে, 6 মার্ক। এখানে এ দাগে দেখো ই রয়েছে, এরপরে কি হয় এফ, লিখে দিয়েছি। বি দাগে দেখো কে রয়েছে, এরপরে কি হয় এল, লিখে দিয়েছি। সি দাগে দেখো পি রয়েছে, এরপরে কি হয় কিউ, লিখে দিয়েছি। ডি দাগে এস রয়েছে, এখানে তারপরে কি হয় টি, লিখে দিয়েছি। ই দাগে ইউ রয়েছে, এরপরে কি হয় ভি, লিখে দিয়েছি। এফ দাগে ওয়াই রয়েছে, এরপরে কি হয় জেড, লিখে দিয়েছি। নেক্সট আমরা দেখব 4 দাগে সি দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য ফার্স্ট লেটার ইন দ্য ব্ল্যাঙ্কস, ছবিগুলো দেখো এবং শূন্যস্থানে প্রথম অক্ষরটি লেখো। এখানে 6টি প্রশ্ন উত্তর করতে হবে, 6 মার্ক। প্রথম 4-এর এতে আছে দেখো একটা ব্যাটের ছবি আছে, তারপর শূন্যস্থান, তারপর এটি লেখা রয়েছে। দেখো আমি কিন্তু এখানে কি করেছি, দেখো এই বি লিখে দিয়েছি, তাহলে বি এটি হলো কি ব্যাট। বি দাগে রয়েছে দেখো একটা ক্যাপের ছবি দেওয়া রয়েছে, এখানে এপি লেখা, এখানে সি লিখে দিয়েছি, তাহলে সি এপি, ক্যাপ মানে টুপি। সি দাগে দেখো এখানে ডিমের ছবি রয়েছে, এখানে ডবল জি রয়েছে, এখানে ই লিখে দিলাম শূন্যস্থানে, ই ডবল জি, এগ মানে ডিম হয়ে গেল। ডি দাগে দেখো একটা পাখির ছবি, আমরা জানি বার্ড মানে পাখি, তাহলে এখানে IRD লেখা, এখানে বি লিখে দিলাম BIRD, বার্ড মানে পাখি। দেখো এখানে ই দাগে আই মানে চোখ, তাহলে এখানে ওয়াই ই আছে, এর আগে শূন্যস্থানে আমি ই লিখে দিলাম, EYEI মানে চোখ হয়ে গেল। এবার দেখো এফ দাগে একটা গরুর ছবি দেওয়া রয়েছে, আর ব্র্যাকেটে এখানে শূন্যস্থান রয়েছে, শূন্যস্থানে কিছু ছিল না, আমি সি লিখে দিয়েছি, তারপর OW আছে, তাহলে COW কি হলো, কাউ মানে গরু। এবার আমরা এই প্রশ্নের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে আমরা দেখে নেব 5 দাগ বা 5 দাগে কি বলেছে, ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল লেটার টু মেক ওয়ার্ডস, উপযুক্ত অক্ষর শূন্যস্থানে বসিয়ে শব্দ গঠন করো। 6টি করতে হবে, 6 মার্ক। এখানে এতে আছে দেখো বি আছে আর শেষে ডবল এল আছে, আমি ভিতরে এ বসিয়ে দিলাম, BALL কি হলো বল। বি দাগে আছে দেখো পি, আমি শূন্যস্থানে আই বসালাম, শেষে জি আছে, PIG পিগ মানে শুকুর। এবার সি দাগে দেখো ই আছে আর শেষে আর আছে, মাঝখানে আমি এ বসিয়ে দিলাম, এয়ার মানে কান। ডি দাগে দেখো এইচ আছে আর শেষে এন আছে, আমি মাঝখানে ই বসিয়ে দিলাম, HEN, হেন মানে মুরগি। ই দাগে দেখো ডি আছে, শেষে জি আছে, আমি মাঝখানে ও বসিয়ে দিলাম, DOG, ডগ মানে কুকুর হয়ে গেল। এফ দাগে দেখো প্রথমে আর আছে, শেষে টি আছে, মাঝখানে আমি এ বসিয়ে দিলাম, হলো র্যাট, RAT, র্যাট মানে কি হলো ইঁদুর। নেক্সট আমরা দেখব 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সি দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য ইংলিশ নেমস, এখানে দেখো ছবিগুলো দেখো এবং পাশে ইংরেজিতে নাম লেখো।
6টি করতে হবে, 12 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথমে এখানে একটা ফ্যানের ছবি আছে, দেখো ফ্যান মানে পাখা, FAN ফ্যান। বি দাগে দেখো লেগ মানে পায়ের ছবি আছে, লেগ মানে পা, আমরা লিখে দিলাম LEG লেগ। সি দাগে দেখো একটা গাছের ছবি আছে, আমরা জানি ইংরেজিতে গাছকে ট্রি বলে, তাই এই ঘরে লিখে দিলাম TREE ট্রি, ট্রি মানে গাছ। ডি দাগে আমরা চাঁদের ছবি দেখতে পাচ্ছি, আমরা জানি চাঁদকে ইংরেজিতে বলে মুন, এই ঘরে আমরা লিখে দিলাম MOON মুন। ই দাগে তোমরা নোজ মানে নাক দেখতে পাচ্ছ, নাককে ইংরেজিতে বলে নোজ, তাহলে এই ঘরটায় ফাঁকা ঘরে আমরা NOAC লিখে দিলাম নোজ, নোজ মানে নাক। এফ দাগে একটা কার বা গাড়ির ছবি দেখতে পাচ্ছ, আমরা এই ফাঁকা ঘরটিতে লিখে দিলাম CAR কার, কার মানে গাড়ি। নেক্সট আমরা দেখে নেব 7 দাগে। 7 দাগে কি বলেছে? অ্যারেঞ্জ দ্য লেটার টু মেক এ মিনিংফুল ওয়ার্ডস। এখানে অক্ষরগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ লেখো, 4টি করতে হবে, 4 মার্ক। এতে আছে দেখো এলোমেলোভাবে এখানে অক্ষরগুলো আছে বা লেটারগুলো আছে, এগুলোকে সাজাবো। IHSF, এটাকে সাজিয়ে লিখলাম FISH ফিশ, তাহলে হয়ে গেল ফিশ মানে মাছ। বি দাগে দেখো এখানে আছে TAM, এটাকে সাজিয়ে লিখলাম MAT ম্যাট, ম্যাট মানে মাদুর হয়ে গেল। এতে দেখো RIGTE, এটাকে আমরা সঠিকভাবে সাজিয়ে লিখলাম TIGER টাইগার, টাইগার মানে বাঘ হয়ে গেল। বিতে দেখো আছে HDE, এটাকে আমরা সাজিয়ে লিখলাম HEAD হেড, হেড মানে মাথা হয়ে গেল। নেক্সট আমরা 8 দাগে দেখবো। 8 দাগে কি বলেছে? সি অ্যান্ড রাইট, দেখে দেখে সুন্দর করে লেখো, 4টি লিখতে হবে, 4 মার্ক। এগুলো যা আছে তাই দেখে দেখে পাশে সুন্দর করে লিখতে হবে, লেখা যত সুন্দর হবে সেইভাবে ফুল মার্ক তোমরা পাবে। তাহলে এখানে আছে VIOLET ভায়োলেট, এখানে লিখলাম ভায়োলেট। তারপর দেখো ট্রেন TRAIN, এখানে লিখলাম TRAIN সুন্দর করে। সি ইগল, এখানে লিখলাম EAGLE। তারপর ডি দাগে CAMEL ক্যামেল, এখানেও লিখলাম CAMEL ক্যামেল।